কাছাড় জেলার এই অফিসে অসম গণপরিষদ দলের একটা টিম নিয়ে আমি এখানে উপস্থিত। আমি এআইসিসির সেক্রেটারি আমার বিকাশ উপাধ্যায়জি এবং বরাকবেলির কাছাড় জেলার ইনচার্জ বরাকবেলির ইনচার্জ আমার কাছাড় জেলার সভাপতি আমার সজল আচার্য দাদা, আমার এপিসিসি জেনারেল সেক্রেটারি আমিনুল হক লস্কর এবং এখানে আমার পার্থ চক্রবর্তী দাদা আমার ডিস্ট্রিক্ট মিডিয়া চিফ এবং বাকি যারা সম্মানিত পদাধিকারী কংগ্রেসের রয়েছেন, আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ এখানে আমাকে সাপোর্ট করার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমার সোনাই সমষ্টির এখানে অল সোনাইকে আপনাদের সবার অশেষ অশেষ ধন্যবাদ যে আজকে আমার এই দাবি আপনারা এখানে উপস্থিত। আমি ভাবি যদি আমি শুনে করে ডাক দিতাম সমস্ত সোনাইবাসী এখানে উপস্থিত। আজকে আপনারা জানেন আমি অসম গণপরিষদ দলে সেন্ট্রাল এক্সিকিউটিভ এবং আসাম মাইনরিটি পরিষদের জেনারেল সেক্রেটারি ছিলাম। লাস্ট 12 মার্চে আমি দল ত্যাগ করেছি। দল ত্যাগ করার মেইন কারণই হচ্ছে গিয়ে যে নীতি আদর্শ এবং সেকুলারিজম দেখে আমি অসম গণপরিষদ দল জয়েন করেছিলাম। আজকের ডেটে সেই নীতি আদর্শ এবং সেকুলারিজম নাই বলতেই চলে, কারণ বলতে হবে না, সমস্ত আসামবাসী রাইজে আপনারা দেখতে পাচ্ছেন যে গণপরিষদ দলের আজকে কি পরিস্থিতি। গণপরিষদ দল আজকের ডেটে শুধু নাম মাত্র রয়েছে। অসম গণপরিষদ দলের সভাপতি অতুল বরা ডাঙ্গরিয়ার কোনো ধরনের পাওয়ার ফাংশন নাই। অসম গণপরিষদ দল আজকের ডেটে বিজেপির কন্ট্রোলে, সেটা আমরা সবাই জানি। অতি দুঃখের কথা, কারণ অসম গণপরিষদ দল আসামের অঞ্চলে একটা দল ছিল। দীর্ঘ 6 বছরের আন্দোলনের পরে আসামের জনগণের স্বার্থে সেই দলের জন্ম হয়েছিল, কিন্তু আজকে সেই দলের কোনো ধরনের জবাব নাই। সেই দল মুখ বন্ধ করে আজকে বসে আছে। বিজেপি জি হুজুরি করছে। আজকে আসামের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে লক্ষ্য করে, সেই পরিস্থিতিকে দেখে এটাই মনে হচ্ছে আমাদের সবাই একটাই মত যে আসামের জনগণের স্বার্থে এবং শান্তি শৃঙ্খলা যদি আবার আমরা চাই, তাহলে আসামে কংগ্রেসের সরকার আবারও লাগবে। আমরা সবাই চাই, আমরা হিন্দু মুসলিম সবাই একটাই জিনিস চাই যে আমাদের সবার শান্তি এবং একটা শান্তি সোসাইটি আমরা চাই, কিন্তু এই শান্তি সোসাইটির জন্য আমাদেরকে কাজ করতে হবে। আজকে আসামের মুখ্যমন্ত্রী আমাদের সবার মুখ্যমন্ত্রী, উনাকে জনপ্রিয় মুখ্যমন্ত্রী বলা হয়, সেটা ঠিক জনপ্রিয় মুখ্যমন্ত্রী, কিন্তু দুঃখের বিষয় উনি শুধু হিন্দু মুসলিম দিয়ে রাজনীতি করে যাচ্ছে। সেটা অনেক দুঃখের বিষয়, কারণ মুখ্যমন্ত্রী আসামের সবথেকে একটু বড় পর্যায়ে উনি একজন মুখ্যমন্ত্রী। উনি মুসলমানেরও মুখ্যমন্ত্রী, উনি হিন্দু মানুষেরও মুখ্যমন্ত্রী। তাহলে উনার মুখ থেকে যখন মিয়া বলা হয়, আর বিশেষ করে আমি দুঃখ পাই যখন কাছাড় জেলার মুসলমানদেরকে মিয়া বলা হয়, কারণ কাছাড় জেলার একটা ইতিহাস রয়েছে। কাছাড় জেলার মুসলিম মিয়া নয়, কিন্তু কাছাড় জেলার মুসলমান ইন্ডিজিনিয়াস মুসলমান। সেই রকমের কাগজপত্র কাছাড় জেলার মুসলমানের আছে, সেই কাগজপত্র বিজেপি লিডারদেরও নয়, আমি মনে করি। তো আজকে কি বেশি অনেক কিছু বলবো না, আমি ধন্যবাদ জানাই আমার विशेष করে विकास उपाध्याय जी, आपका बहुत बहुत शुक्रिया जो सम्मान और जो आदर आप लोगों ने मुझे दिया। मैं ये कोशिश करूंगी जो पार्टी का जो निर्देश रहेगा उसके ऊपर काम करने के लिए, एंड इट्स माय प्रॉमिस टू यू दैट यू पीपल विल नॉट डिसअपॉइंट फ्रॉम माय साइड। সোনাই দলাল মুক্ত করতে হবে, আর যদি সোনাই দুর্নীতি মুক্ত দলাল মুক্ত করতে যদি চাই, তাহলে করিমউদ্দিন বরভূঁইয়াকে এইবার ওনাকে বিষয়